ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক ভাগবত সেমিনারে। আমরা প্রতি সপ্তাহে চেষ্টা করছি বিভিন্ন বিষয় নিয়ে উম আলোকপাত করার জন্য। ভাগবত ভাগবতম ভগবদ গীতা এবং চৈতন্য চরিতামৃত প্রভৃতি শাস্ত্রের ভিত্তিতে আমরা গতদিন আলোচনা করছিলাম অন্যকে সংশোধন করার 10টি অব্যাহত নীতির প্রথম 5টি নীতি। আমরা একটু রিক্যাপ করি। আমরা প্রথমে আলোচনা করছিলাম যে সর্বশ্রেষ্ঠ নীতি হচ্ছে সংশোধন না করাটা আহ সংশোধন করার থেকে ভালো। ঠিক আছে? কেন? কারণ কেউ সংশোধনী পছন্দ করে না। আর এর ফলে আমরা কি হয়ে যেতে পারি, আমরা অন্যদের কাছে আহ একজন খারাপ প্রকৃতির মানুষ হিসেবে কি হয়ে যেতে পারে, চিহ্নিত হয়ে যেতে পারে। ঠিক আছে? তাই ফিডব্যাকের বদলে ফিট ফ্রেন্ড করাটা ভালো। ঠিক আছে? এবং সেই সাথে আমরা আলোচনা করছিলাম যেহেতু অন্যরা আমাদের ভুলগুলো সহ্য করেছে, তাই আমরা এতটুকু আসতে পেরেছি, তাই আমাদের অন্যদের ভুলগুলো সহ্য করা উচিত। এবং তার ফলে কি হবে? তার ফলে ধীরে ধীরে তারা পরিবর্তিত হবে, সম্পর্কটা ভালো থাকবে। আর যদি দিতেই হয় কোনো একটা আহ সংশোধনী, সেক্ষেত্রে আমরা কি কি প্রসেস অবলম্বন করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। প্রথমে হচ্ছে আমাদের মানসিকতাটাকে ঠিক ঠিক করা উচিত। মানসিকতাটা কি? আমাদের মানসিকতা থাকবে অন্যকে সাহায্য করা, এটা নিয়ন্ত্রণ করা নয়। ঠিক আছে? আমরা যেন অন্যকে ফিডব্যাক দিয়ে অথবা অন্যকে সংশোধনী দিয়ে আমরা যেন আনন্দ না পাই। ঠিক আছে? আমাদের লক্ষ্য যদি হয় যে আমি ওকে নামিয়ে দিলাম অথবা ওর একটা ভুল ধরলাম, এর মাধ্যমে ও ছোট হয়ে গেল, তাহলে সেটা ঠিক নেই। ঠিক আছে? আমাদের কি থাকা উচিত? আমাকে অন্যকে সাহায্য করার জন্য আমি কি করছি, এবং আমি কোনো একজন বিশাল কোনো ব্যক্তি নই, আমি জাস্ট একজন প্রতিনিধি। ঠিক আছে? সেজন্য আমি সাহায্য করার প্রচেষ্টা করছি। ঠিক আছে? ঠিক যেমনি আমরা দেখতে পেয়ে আমরা আলোচনা করছিলাম যমরাজ কিভাবে তার যমদূতদেরকে কি করছিলেন, কারেকশন দিচ্ছিলেন এবং বর্ণনা করছিলেন কিভাবে পুত্র রূপে সম্বোধন করছিলেন। তিনি কন্ট্রোল করার মানসিকতায় ছিলেন না, তাদেরকে সাহায্য করার একটা মানসিকতায় ছিলেন। আর এই মানসিকতার কিভাবে সৃষ্টি হবে? এই মানসিকতাটা সৃষ্টি হবে যখন আমরা সত্যিকার অর্থেই ব্যক্তিগুলোকে ভালোবাসবো এবং তাদের প্রশংসা করব। আহ, যত তাড়াতাড়ি আমরা প্রশংসা করতে পারি তাদের ভালো গুণগুলোর এবং ভালো কাজগুলোর, সে অনুসারে আমরা যোগ্যতা লাভ করি তাদের খারাপ যে গুণগুলো রয়েছে অথবা যে সমস্ত আচরণ খারাপ রয়েছে সেগুলো সংশোধনী করার জন্য আমাদের কি জন্মায়, আমাদের অধিকার জন্মায় যখন আমরা কি করি, অন্যদের প্রশংসা করি দ্রুত। তাই আমাদের সম্পর্কটা হওয়া উচিত একটা ব্যাংক ব্যালেন্সের মতো। এখানে সংশোধনী দেওয়াটা হচ্ছে টাকা উত্তোলন করার মতো, আর কাউকে প্রশংসা করা হচ্ছে টাকা জমা দেওয়ার মতো। চেষ্টা করতে হবে এটার জন্য পজিটিভ ব্যালেন্স থাকে। পজিটিভ ব্যালেন্সটা কিরকম? পজিটিভ ব্যালেন্স হচ্ছে আহ, বেশি প্রশংসা হবে, সংশোধন হবে কম। ঠিক আছে? এবং এর মাধ্যমে সকলের সাথে সম্পর্কটা অনেক ভালো থাকবে। ঠিক আছে? আর যদি এই সমস্ত যোগ্যতাগুলো আমরা অর্জন করছি, সবকিছু ঠিক রয়েছে, কিন্তু এখন আমাকে প্রশ্ন করা উচিত আমি কি সংশোধনের যোগ্য কিনা, নাকি অন্য কাউকে দিয়ে করালে ঠিক রয়েছে। ঠিক আছে? তো আমরা আলোচনা করছিলাম 3 প্রকারের ব্যক্তি, যারা পিতামাতা রয়েছে অথবা শিক্ষক রয়েছে অথবা নেতা রয়েছেন, নেতৃত্ব পর্যায়ে রয়েছে, তারা অন্যকে সংশোধনী প্রদান করতে পারেন। সবাই সংশোধনী দিতে গেলে সমস্যা সৃষ্টি হবে। এবং আমরা এও আলোচনা করছিলাম একজন রোগী যদি রোগীর অপারেশন করতে যায়, তাহলে আরো বড় একটা প্রবলেম সৃষ্টি হবে। ঠিক আছে? তাই কি করতে হবে? আমাদের চেষ্টা করা উচিত আমাদের আহ অন্যান্যদের সাহায্য নেওয়ার, বিশেষ করে যারা সিনিয়র রয়েছে। আমরা চাইলে জুনিয়রদের কি করতে পারি, সংশোধনী দিতে পারি, সেটাও খুব খুব সতর্কতার সাথে। কিন্তু কখনোই সিনিয়রদের এবং সমপর্যায়ের ব্যক্তি যারা রয়েছে তাদের সংশোধনী দেওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত নয়। সবচেয়ে ভালো হয় আমরা যদি কোনো একজন অথরিটির সাহায্য নিই। ঠিক যেমনি আমরা নিজেরা অপারেশন করতে পারি না, আমার যতই প্রিয় ব্যক্তি হোক না কেন, আত্মীয় হোক না কেন, আমি পারি না আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজনদের কি করার,
অপারেশন করার, সে অপারেশন করার জন্য আমাকে ডাক্তারের কাছে যেতে হয়। ঠিক আছে। তো আমরা যতই চতুর হই না কেন, আমাদের চেষ্টা করা উচিত আহ যারা সিনিয়র ভক্তরা রয়েছেন, যারা, যাদের প্রতি তাদের কি রয়েছে, ফেইথ রয়েছে, বিশ্বাস রয়েছে, তাদের মাধ্যম দিয়ে কি করার জন্য, সংশোধনীটা করার জন্য। তাহলে তারা খুব সতর্কতার সাথে করবেন সেটা। ঠিক আছে। এবং লাস্ট একটা বিষয় আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে আমাদের অবশ্যই টাইম, প্লেস, সার্কমস্টেন্স। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তা আমরা আহ, অন্যকে সংশোধনে দেওয়ার 10টি নীতি নিয়ে আলোচনা করছিলাম আমরা। গতদিন এই 5 নম্বর নীতি পর্যন্ত আমরা আলোচনা করেছি, এবং আমরা বিশদভাবে আলোচনা করছিলাম কিভাবে উম, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইন্দ্রকে খুব নির্জন স্থানে গিয়ে, বিবিক্ত দেশ শব্দটি ব্যবহার করছে এখানে শ্রীমদ্ ভাগবতমে, খুব নির্জন স্থানে গিয়ে তিনি কি করেছিলেন, সংশোধনী প্রদান করেছিলেন, সবার মাঝে নয়। এবং আমরা একই বিষয়টা দেখতে পাই কার ক্ষেত্রে, আমরা দেখতে পাই উম শুক্রাচার্য এবং বলি মহারাজ, সে একই লীলা তো আমরা দেখতে পাই। আহ বামনদেব তিনি শুক্রাচার্যকে যখন কি দিতে চাচ্ছিলেন, কারেকশন দিতে চাচ্ছিলেন, সংশোধনী, তিনি বলি মহারাজ এবং প্রহ্লাদ মহারাজের সামনে তাকে সংশোধনী দেন। তিনি কি করছেন, যখন বলি মহারাজ এবং প্রহ্লাদ মহারাজ তাদেরকে সুতল লোকে পাঠিয়ে দিয়েছেন, তখন তিনি জিজ্ঞেস করছেন কাকে, আহ শুক্রাচার্যকে, যে বলো এই যজ্ঞে কি সমস্যা ছিল, কিসের জন্য তুমি কি করলে, এই যে বলি মহারাজ এবং বলি মহারাজকে বিশেষভাবে অভিশাপ প্রদান করলে। ঠিক আছে, সমস্যা কি ছিল তার। ঠিক আছে। তো এখান থেকেও একটা নীতি আমরা গতদিন শিখছিলাম, যে আমরা কখনোই যারা অধস্তনরা রয়েছে তাদের সামনে ঊর্ধ্বতন ব্যক্তিদের কখনো কি করব না, সংশোধনী দিব না। ঠিক আছে। এবং এটা পরিবারের ক্ষেত্রেও, কোন একটা সংগঠনের ক্ষেত্রেও, প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য। খুব সাবধান থাকতে হবে, সংশোধনীটা যেন সবসময় প্রাইভেট হয় এবং প্রশংসাটা যেন সবসময় পাবলিক হয়। ঠিক আছে। তাহলে সম্পর্কটা অনেক ভালো থাকবে, না হলে সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে। তো আজকে আমরা ষষ্ঠ নীতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংসদ। হরে কৃষ্ণ। আমি বুঝতে পারছি না আজকে কি হচ্ছে, কোন একটা ঝামেলা আছে। যাই হোক। হরে কৃষ্ণ। সংশোধনের ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করব, সেই শব্দগুলো যেন খুব বিশেষভাবে চয়নকৃত শব্দ হয়। ঠিক আছে। আহ ঠিক যেমনি আমরা দেখতে পাই রামলীলায় ভগবান শ্রীরামচন্দ্রের জন্য শবরী মাতা তিনি কি করছিলেন, এক একটা করে ফল চেকে দেখছিলেন, এবং এটা কি মিষ্টি নাকি এটা কটু নাকি এটা টক, এটা দেখে দেখে সবচেয়ে বেস্ট যেটা রয়েছে, যেটা সবচেয়ে মিষ্টি, সেটা তিনি কার জন্য রাখছিলেন, ভগবান রামচন্দ্রের জন্য রাখছিলেন। ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের যখন আমরা শব্দ প্রয়োগ করছি, ব্যবহার করছি, তখন আমাদের চেকে দেখা উচিত আসলে এই শব্দটা যে ব্যবহার আমি করতে যাচ্ছি, সেটার প্রভাবটা কিরকম হতে পারে। এই শব্দটা ব্যবহার করার পরে ব্যক্তিটার সাথে আমার সম্পর্কটা ভালো হবে নাকি খারাপ হবে। ঠিক আছে। আহ, আমরা হুটহাট করে কথা বললাম, তারপরে আবার পস্তালাম, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে। তাই সবচেয়ে ভালো হয় আহ কথা বলার আগে 2-3 বার চিন্তা করা। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, জননিবাস প্রভুর ক্ষেত্রে, আপনি যদি জননিবাস প্রভুকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন, তিনি সাথে সাথে আনসার দেবেন না। তিনি চিন্তা করেন, ভাবেন, তারপরে তিনি আনসার দেন। এমনকি আমরা দেখতে পাই জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজের ক্ষেত্রে একই রকম সিচুয়েশন, তিনি সবার পরে কথা বলেন কোন একটা মিটিং এ, কিন্তু যখন কথা বলবেন এমন ভাবে কথা বলবেন যেটা সবাই যেন গ্রহণ করতে পারে। ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রেও যেন আমাদের কথাগুলো
সে ধরনের হয়, প্রত্যেকটা কথা যেন এমন ভাবে উপস্থাপিত হয় সেটা অন্যদের হৃদয়কে আকৃষ্ট করে। ঠিক আছে। আমাদের কথাগুলো কিসের মতো হবে? একজন ডাক্তার যেমনি কি করেন, যখন অপারেশন করেন তিনি বিশেষ ধরনের ছুরি ব্যবহার করেন। ঠিক আছে। সেই ছুরি দিয়ে কি করা যায়? সেই ছুরি দিয়ে খুব ভালোভাবে অপারেশনটা করা যায়। কিন্তু ছুরির বদলে যদি আমি কোদাল নিয়ে আসি, কোদাল দিয়ে আপনি মাটি কাটতে পারেন, কোদাল দিয়ে আপনি অপারেশন করতে পারবেন না। ঠিক আছে। সো আমাদের কথাগুলো এমন মাপা হওয়া উচিত সেগুলো যেন অন্যকে সাহায্য করে। এই জন্য ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় কি বলছেন? সত্যম প্রিয়ম হিতম চয়াত শ্রদ্ধায় অভ্যাসনম চৈব বাক্ময়ম তপ উচ্যতে। বাক্যের তপস্যা, বিভিন্ন প্রকার তপস্যা রয়েছে, এবং তার মধ্যে একটি তপস্যা হচ্ছে বাক্যের তপস্যা। বাক্যের তপস্যাটা কেমন হওয়া উচিত? যা কথা বলবো তার তিনটা কি থাকা উচিত, থ্রি ফ্যাক্টর প্রুফ থাকা উচিত। ঠিক আছে। ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে কি, সত্যম। যা কথা বলবো সেটা সত্য হবে। ঠিক আছে, মিথ্যা কোনো বিষয় নিয়ে আমি অন্যকে প্ররোচিত করার প্রচেষ্টা করব না। তারপরে কি হবে? শুধু সত্য কথা বললাম আর কাঠখোট্টা নিরস কথা বললাম, যেটার ফলে অন্যদের সাথে আমার দূরত্বটা বর্ধিত হচ্ছে, আর অন্যের সাথে আমার সম্পর্কটা বর্ধিত হচ্ছে না, তাহলে সেই রকম সত্য কথা বলে লাভ নেই। কিরকম হতে হবে? সত্য কথাটা প্রিয়ভাবে উপস্থাপন করতে হবে। সেজন্য বলছে সত্যম দেন প্রিয়ম। তারপরে সেই প্রিয় কথাটা কেমন হওয়া উচিত? অন্যদের হিতের জন্য, অন্যদের মঙ্গলের জন্য হওয়া উচিত। সেটাতে যেন আমাদের কোনো অন্য আহ আমাদের যেন কোনো অন্য উদ্দেশ্য না থাকে। অনেক সময় আমরা যখন কারোর সাথে কোনো একটা আচরণ করছি, সেটার পেছনে আমাদের অনেকগুলো উদ্দেশ্য থাকে। এই ব্যক্তিটার থেকে আমি এটা চাই, ওটা চাই, ওটা চাই। ঠিক আছে। সেজন্য আমি এভাবে আচরণ করছি। তা আমাদের যদি সেই রকম কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কি হবে? মানুষের সিক্স সেন্স রয়েছে, মানুষ বুঝতে পারে সবকিছুই। যদি কেউ নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করছে আর কোনো একটা স্বার্থ নিয়ে অন্যকে সাহায্য করছে, তার মধ্যে সে পার্থক্যটা সহজেই ধরতে পারে। তাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, আমরা যে শব্দগুলো ব্যবহার করছি শব্দগুলো এই থ্রি ফ্যাক্টর আমরা কি দেখবো, কারেকশন দেখবো। ফার্স্ট হচ্ছে সেটা সত্য কিনা, সেকেন্ড হচ্ছে সেটা প্রিয় কিনা, সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে কিনা, এবং সেটা অন্যের মঙ্গলের জন্য কিনা। ঠিক আছে। এই থ্রি ফ্যাক্টর যদি আমরা দেখি, খুব সুন্দরভাবে আমরা কি করতে পারবো। আমরা এইরকম একটা দৃষ্টান্ত দেখতে পাই শ্রীমদ্ ভাগবতম থেকে। বিশেষ করে স্বয়ম্ভব মনু, যে মনু হচ্ছেন মনুষ্য জাতির যিনি আহ আদি পিতা। ঠিক আছে। মনু থেকে কি আসছে? মনুষ্য। সো এই মনুষ্য জাতি আসছে কোথা থেকে? আহ স্বয়ম্ভু মনু থেকে। সেই মনু, তিনি যখন ধ্রুব মহারাজকে কি করছেন, সংশোধন করছেন, তখন তিনি খুব সুন্দর একটা প্রসেস ব্যবহার করছেন। প্রথমেই তিনি বর্ণনা করছেন যে তুমি হচ্ছ না একজন শুদ্ধ ভক্ত, তুমি খুব ছোটবেলায় কি পেয়েছো? ভগবানের দর্শন পেয়েছো। তুমি যে এই সমস্ত যক্ষদেরকে হত্যা করছো, একটা একটা যজ্ঞ হয়তো তোমার ভাইকে কি করেছে, হত্যা করেছে, কিন্তু একটা যজ্ঞের বদলে তুমি কি করছো? পুরো যক্ষ যে জাতি রয়েছে অথবা প্রজাতি রয়েছে সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চাচ্ছ। তোমার এই আচরণের দ্বারা ভগবান বিষ্ণুর যে মান, ভক্তদের যে মান, তোমার গুরুদেবের যে মান, সেটা বর্ধিত হচ্ছে না, সেটা আরো কি হচ্ছে? অধঃপতিত হচ্ছে। তাই আমার আহ তোমার প্রতি অনুরোধ হচ্ছে তুমি এখনই এই যুদ্ধ বন্ধ করো। তো এখানে দেখুন, খুব সুন্দরভাবে তিনি একটা প্যাকেজ সৃষ্টি করেছেন। প্রথমে কি বলছেন? প্রথমে প্রশংসা করছেন যে তুমি হচ্ছ কে? তুমি হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, এবং ছোটবেলা থেকেই তুমি কি পেয়েছো? ভগবানের দর্শন পেয়েছো। তোমার পক্ষে এরকম কাজ, অবিবেচক কাজ তুমি কিভাবে করতে পারলে? ঠিক আছে। তা একদিকে হচ্ছে তাকে কি করা হচ্ছে, তার আহ প্রশংসা করা হচ্ছে তার গুণাবলীর জন্য, সেটা আবার মিথ্যা নয়, সত্য। তারপরে তার তার যে কর্তব্য কর্ম সেটা তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, এবং তার যে ভুলটা রয়েছে সে ভুলটার দরুন যে একটা বিরাট ক্ষতি হতে পারে সেটাও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। আহ কে? মনু মহারাজ তিনি কাকে বলছেন? ধ্রুবকে বলছেন যে তুমি যে এই যক্ষদের সাথে খারাপ আচরণ করছো, এদেরকে হত্যা করার প্রচেষ্টা করছো। যক্ষদের যিনি অধিপতি, তিনি হচ্ছেন কে? কুবের। এবং কুবেরের সাথে ভালো সম্পর্ক রয়েছে কার? শিব ঠাকুরের।
যদি কোনো কারণে কুবের রাগান্বিত হয়ে যায়, তখন শিব ঠাকুরও রাগান্বিত হয়ে যাবে, আর তখন তোমার রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। তাই তুমি দয়া করে এই যুদ্ধ এখনই বন্ধ করো। তো এই হচ্ছে খুব সুন্দর একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা একে অন্যকে আহ কি করতে পারি, সংশোধন করতে পারি। কিন্তু সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র সংশোধনই যেন না থাকে, শুধুমাত্র যেন বলা না হয় যে তুমি খারাপ, তোমার এইটা খারাপ রয়েছে, ওটা খারাপ রয়েছে, ওটা খারাপ রয়েছে, বারবার করে না। আমরা শুধুমাত্র নেগেটিভ বিষয়গুলোর উপরে জোর আরোপ করবো না, আমরা পজিটিভ বিষয়গুলোর উপর বেশি জোর আরোপ করবো, এবং নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করব শুধুমাত্র তাকে পাল্টানোর জন্য, তাকে অবদমিত করার জন্য নয়। ঠিক আছে? তো যেটা আমরা দেখতে পাচ্ছি মনু মহারাজের ক্ষেত্রে, এবং এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেখা গেল উম, ধ্রুব মহারাজ সাথে হরে কৃষ্ণ। আজকে নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে, যাই হোক। তো আমরা উম বর্ণনা করছিলাম কিভাবে মনু মহারাজ তার সঠিক শব্দ ব্যবহারের মাধ্যমে কি করেছেন, আহ ধ্রুব মহারাজকে কি করেছেন, সংশোধিত করেছেন। এর বিপরীত দৃষ্টান্ত আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? বিপরীত দৃষ্টান্ত দেখা যায় চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে। চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে কি হচ্ছিল? চিত্রকেতু মহারাজ খুব কটু ভাষা ব্যবহার করছিলেন। প্রভুপাদ তাৎপর্যও লিখছেন এমনকি, যে চিত্রকেতু মহারাজের যে ভাষাগুলো সেগুলো কিছুটা কি ছিল, কটু ছিল। এবং তিনি সরাসরি শিব ঠাকুরকে কি করছিলেন? কৃষ্ণ। হরে কৃষ্ণ। বিধি এরকমই। আজকে খুব খারাপ চলছে, ওয়েদারের কারণে হয়তো, কোনো একটা কারণে। যাই হোক, আমরা চেষ্টা করি সর্বোচ্চটা আমাদের আলোচনাটা করার জন্য। ওকে, আমরা যে বিষয়টা বলছিলাম, চিত্রকেতু মহারাজের ক্ষেত্রে তিনি কিছুটা কঠিন শব্দ ব্যবহার করছিলেন, যেটা প্রভুপাদ তাৎপর্যের মধ্যেও লিখছেন, যে তিনি খুব কঠিন ভাষা ব্যবহার করে বলছিলেন যে আপনি হচ্ছেন লোকগুরু, আপনি কিভাবে কি করতে পারেন, আপনি কিভাবে আপনার স্ত্রীকে নিয়ে এভাবে উপবেশন করতে পারেন এতগুলো মুনি ঋষিদের সামনে? ঠিক আছে? আপনাকে দেখে মানুষ কি শিখবে? ঠিক আছে? তো সামান্য ওয়ার্ডের পার্থক্য, সো সামান্য পার্থক্য কিন্তু বিশাল পরিবর্তন সাধন করে। আর ঠিক যেমনি আপনি দেখবেন একটা ম্যাচের কাঠি, সেটা খুব ছোট হতে পারে কিন্তু বিশাল বিশাল রাজ্যকে জ্বালিয়ে দিতে পারে এই একটা ম্যাচের কাঠি। আপনি দেখবেন করোনা ভাইরাস, সেটা খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট ভাইরাসটাই কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে মেরে দিল। ঠিক আছে? আহ এই ছোট ছোট পার্থক্যগুলো বিশাল বিশাল পার্থক্য সৃষ্টি করে। ঠিক আছে? এবং আমাদের দৈনন্দিন যে সমস্ত ভুল বুঝাবুঝিগুলো, সেগুলো কিন্তু বড় বড় কোনো কি নয়, সমস্যা নয়। সমস্যাগুলো খুব ছোট ছোট সমস্যা। কেউ একটা শব্দ ব্যবহার করেছে যে শব্দটা উচিত শব্দ ছিল না, তার ফলে কি হয়ে গেল, প্রবলেম সৃষ্টি হয়ে গেল। এই জন্য ইংলিশে একটা কথা বলে যে ওয়ার্ডস অ্যান্ড সোয়ার্ডস। ওয়ার্ডের সামনে যদি আপনি ওয়ার্ডস এর শেষে যে এস রয়েছে, এসটাকে যদি সামনে নিয়ে আসেন, এটা হয়ে যাবে সোয়ার্ডস। সোয়ার্ডস মানে কি? তরবারি। সেটা ওয়ার্ড হতে পারে, এটা অথবা সোয়ার্ডস হতে পারে। আহ শব্দ কি তৈরি করতে পারে? শব্দ রাস্তা তৈরি করতে পারে, অথবা দেয়াল বানিয়ে দিতে পারে। ঠিক আছে? রাস্তা তৈরি করলে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন, আর যদি দেয়াল বানিয়ে দেয় আপনি কোথাও বের হতে পারবেন না। অনেক সময় মানুষ নিজের শব্দে নিজে আটকে যায়। ঠিক আছে? এমন কোন শব্দ সে ব্যবহার করে ফেলেছে, তার ফলে ও আর আটকে গেছে সম্পূর্ণরূপে। ঠিক আছে? তাই আমার একটা বিশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি, যে যখন যা মুখে আসে সেটা বলে ফেলবেন না, খুব ভালোভাবে চিন্তা করবেন ভিতরে। আমরা যেন ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেটা যেন হয়, উল্টোটা যেন না হয়। যে আমরা বলে ফেললাম হুটহাট কিছু কথা, কারোর সাথে কোনো কিছু দেখতে পাচ্ছি আর সাথে সাথে বলে দিলাম, না, ওটা হলে একটা বড় সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে? এর ফলে তো কেউ সংশোধিত হবেই না, বরঞ্চ বড় বড় সমস্যা সৃষ্টি হবে। ঠিক আছে? তো আমরা চেষ্টা করব আমাদের আহ সংশোধনীটা, সেটা
একটা প্যাকেজ রাখার জন্য। প্যাকেজটা কি কি থাকবে সেখানে? সেখানে উৎসাহ থাকবে, ওর প্রশংসা থাকবে, এবং যে সমস্যাটা ও করেছে তার ফলে কি কি সমস্যা হতে পারে, তার ফলে কি কি পরিণতি হতে পারে সেটা আমরা জানাতে পারি। ঠিক আছে? কিন্তু ওর পজিশনটা যেন আমি আমি ফিল করি, উপলব্ধি করি। ঠিক আছে? ইয়েস। এবং সেই সঠিক শব্দ ব্যবহারের একটা প্রক্রিয়া হচ্ছে সহানুভূতি। সহানুভূতি জিনিসটা কি? একটা সহানুভূতি নয়, এটা সহমর্মিতা হবে। একটা হচ্ছে সহমর্মিতা, আর একটা হচ্ছে আহ সহানুভূতি। সহানুভূতিটা হচ্ছে ও, এই ব্যক্তিটা খুব খারাপ পরিস্থিতিতে আছে, এতটুকু বলাটাই যথেষ্ট। যে এই জ্বরে আক্রান্ত, ওহ কি যে কষ্ট পাচ্ছে, সিম্পল। কিন্তু আহ সহমর্মিতাটা হচ্ছে ওর পজিশনে গিয়ে নিজেকে চিন্তা করা। কেমন সেটা? যেমন ধরুন, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরুন কেউ ভোরে ঘুম থেকে উঠছে না। কি কারণে হতে পারে ঘুম থেকে উঠছে না? তা আমি নিজেকে ওর স্থানে দিয়ে আমি যদি চিন্তা করি, যদি আমি ঘুম থেকে না উঠে থাকি, কি কি কারণ হতে পারে? হতে পারে আমার ক্ষেত্রে আমি রাত্রে ঘুমাতে ঘুমাতে দেরি হয়েছে, হতে পারে আমি অসুস্থ ছিলাম, হতে পারে আহ কোনো একটা বিশেষ প্রবলেম ছিল। ঠিক আছে? সো উনি যে কথাগুলো বলবেন, যে কারণগুলো ও দেখাবে, সে কারণগুলো আমি নিজে দেখাতে পারি। আমি বলতে পারি যে প্রভু, সম্ভবত আপনি আজকে ঘুম থেকে উঠেননি, গতকাল মনে হয় এই প্রবলেম গুলো আপনার ছিল। ঠিক আছে? তো এটা যখন আমি নিজের নিজের থেকে আমি যখন কি করছি, উপস্থাপন করছি, তখন ব্যক্তিটার আমার প্রতি বিশ্বাসটা বর্ধিত হচ্ছে, এবং সে ফিল করবে যে আসলেই এই ব্যক্তিটা আমার পজিশনটা বুঝতে পারছে। ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা মানুষের পজিশনটা বুঝতে পারি না, আমরা আমাদের নিজেদের পজিশন থেকে অন্যকে বিচার করতে চাই। ধরুন আপনি রয়েছেন 5 তলায়, আপনি সেখান থেকে দেখতে পাচ্ছেন একজন একতলায়, দোতলায় আছেন। এখনো এরা দোতলায়, আমি তো 5 তলায় উঠে গেছি, এরা কিভাবে দোতলায় থাকে? তো এটা হচ্ছে আমার পজিশন থেকে ওকে চিন্তা করছি, আমি ওর পজিশনে যাচ্ছি না। ও যে একতলা থেকে দোতলায় উঠেছে, এটা যে ওর একটা বিশাল উন্নতি, সেটা আমি চিন্তা করছি না। আমি চিন্তা করছি কি, আমার স্তর থেকে ও কত নিচে আছে। তাহলে এর ফলে আহ কাউকে সংশোধন করা অথবা কাউকে ভালোবাসাটা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি আমরা ওর স্তর থেকে দেখি, ও আগে একতলায় ছিল, একতলা থেকে ও এখন দোতলায় উঠেছে, তাহলে ওর কতটুকু উন্নতি হলো। ঠিক আছে? কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি হয়ে যায়, আমরা পারফেকশনিস্ট। পারফেকশনিস্ট মানে হচ্ছে কি, আমরা সবকিছু চাই যে না, সবকিছু একদম পারফেক্ট হবে, আমি পারফেক্ট, আমার সাথে যারা কাজ করবে তারা সবসময় পারফেক্ট হবে। কিন্তু আসলে তা হয় না। অনেক ক্ষেত্রে মানুষের অনেক ধরনের কম কমতি রয়েছে, অনেক ধরনের বাধা বিপত্তি রয়েছে, যেগুলো তাদেরকে সামলাতে হয়। ঠিক আছে? যার কারণে হয়তো ও এগোতে পারছে না, অনেকগুলো কারণ থাকতে পারে। কিন্তু আমাদের শুধুমাত্র নিয়ম নীতি নিয়ে পড়ে থাকলেই হবে না, আমাদের অবশ্যই ব্যক্তিগুলোর পজিশনটা বুঝতে হবে, কোন পরিস্থিতিতে তারা রয়েছে। ঠিক আছে? এই জন্য আমরা দেখতে পাই ভগবত গীতায় এ ধরনের একটা খুব সুন্দর পরিস্থিতি আমরা দেখতে পাই। ভগবান কৃষ্ণ আহ অর্জুনকে বলছিলেন, তুমি কি করো, তোমার মনকে একাগ্র করো। হুম, তোমার মনটাকে আমাতে একাগ্র করো, এবং এর মাধ্যমে তুমি ধ্যান যোগ অনুশীলন করো। আর যখন এভাবে বলছেন, তখন অর্জুন সাথে সাথে বলছেন যে আমার পক্ষে সেটা সম্ভব নয় কৃষ্ণ। কেন? আমার মনের 4টা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? প্রথম সমস্যা হচ্ছে আমার মনটা খুব চঞ্চল। হুম, ঠিক আছে? তারপরে সমস্যা হচ্ছে শুধু চঞ্চল নয়, সেটা পাগলও। একটা চঞ্চল ব্যক্তি, একটা যেমনি একটা শিশু, সেটা চঞ্চল, কিন্তু চঞ্চলতাটা সবাই উপভোগ করে। কিন্তু একটা পাগল যখন চঞ্চল হয়ে ঘুরতে থাকে, তখন সেটা কেউ উপভোগ করে না। ঠিক আছে? সেটা সবাই ভয় পায়, যে পাগল দৌড়াচ্ছে, অথবা লজ্জা পায়, অনেক সময় ন্যাংটা অবস্থায় দৌড়াচ্ছে, সেরকম সিচুয়েশন হতে পারে। তো আমার মন প্রথমে বলছে আমার মন চঞ্চল, তারপর বলছে পাগল। আর সেই পাগলটা আবার যেন তেন পাগল নয়, চিকন চাকন পাগল নয় আমার মতো। ঠিক আছে? এটা খুব শক্তিশালী পাগল, বলবান। ঠিক আছে? চঞ্চল হি মনো কৃষ্ণ প্রমাতি বলবৎ।
বলবান পাগল। ঠিক আছে, একটা বলবান পাগল যদি হয়, যেমন ধরেন এখানে যে সমস্ত পাগলের বলবান ব্যক্তিরা রয়েছে, যেমন দ্য গ্রেট কালি অথবা জন সিনা, বড় বড় যে সমস্ত মল্লযোদ্ধারা রয়েছে, তারা যদি পাগল হয় তাহলে অবস্থা কেমন হবে? ঠিক আছে, তারপরে বলছে শুধু পাগল, শুধু বলবান তা নয়, এটা জেদি, খুব জেদি। ঠিক আছে, দৃঢ়ম, খুব জেদি, যেটা একবার মাথায় আসে সেটা করে ছাড়ে। ঠিক আছে, তো আমার এই সমস্যাগুলো রয়েছে আমার মনের। আমার মন চঞ্চল, আমার মন পাগল, আমার মন বলবান, এবং এটা খুব জেদি। এই কারণে আমি কি করতে পারছি না, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। ঠিক আছে, তো এবং এটা, এই মনকে নিয়ন্ত্রণ করাটা বায়ুকে নিয়ন্ত্রণ করার থেকেও কঠিন একটা কাজ বলে আমি মনে করছি। আর তখন ভগবান কৃষ্ণ, তিনি তো ঋষিকেশ, তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি। তিনি চাইলে সরাসরি বলতে পারতেন, আরে তোমার কাছে মন নিয়ন্ত্রণ করা এত কঠিন, কিন্তু আমার কাছে তো এগুলো তুর্কি মারার কাজ, কোনো কাজ হলো এটা? মন অনিয়ন্ত্রিত, এটা একটা সমস্যা হলো? হ্যাঁ, তুমি কি বলছো? এগুলো আমার কাছে এগুলো কোনো সমস্যা না। কিন্তু ওভাবে কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন না। ভগবান কৃষ্ণ কি বলছেন? অসংশয় মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম। অসংশয়, কোনো সন্দেহ নেই যে মন খুব চঞ্চল। ঠিক আছে, মন যে চঞ্চল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। ভগবান কৃষ্ণ স্বীকার করছেন, কার পজিশন থেকে স্বীকার করছেন? উনি ওনার নিজের পজিশন থেকে স্বীকার করছেন না। উনি নিজেকে অর্জুনের স্থানে গিয়ে নিজেকে চিন্তা করছেন যে আসলে একটা জীবের পক্ষে মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। ঠিক আছে, তো সেখান থেকে তিনি চিন্তা করছেন। আহ অসংশয় মহাবাহু মনোদুর্নিগ্রহম চলম। মন যে চঞ্চল সে সম্পর্কে কোনো সংশয় নেই। কিন্তু সেই সাথে তিনি কারেকশনও দিচ্ছেন। কারেকশনটা কি দিচ্ছেন? অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কিন্তু তুমি কিসের দ্বারা? তুমি অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে কি করতে পারো? নিয়ন্ত্রণ করতে পারো। ঠিক আছে, তো একদিকে তিনি সহানুভূতি, সহমর্মিতা প্রকাশ করছেন তার পজিশনের সাথে, এবং অন্য দিক দিয়ে তিনি কি করছেন? তিনি কারেকশনটা প্রদান করছেন যে আসলে এভাবে কি করা যেতে পারে, মনকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। মন অনিয়ন্ত্রিত, তাই বলে যে মন অনিয়ন্ত্রিতই থাকবে তা নয়, মনকে এভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ঠিক আছে, তো আমরা যখন কোন একটা শব্দ ব্যবহার করছি, সেই শব্দটা শুধুমাত্র শব্দ, এর কোনো তেমন একটা কোনো পাওয়ার নেই যতক্ষণ পর্যন্ত সেই শব্দটা আমরা হৃদয় থেকে উচ্চারণ না করছি। অন্যদের প্রতি যখন আমাদের ঈর্ষা থাকে, হিংসা থাকে, এই শব্দগুলো বোমার মতো কাজ করে, হৃদয়কে ভেঙে দেয়। আর অন্য দিক দিয়ে যখন এই শব্দগুলো হৃদয় থেকে উচ্চারিত হয়, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি করুণা, কারো প্রতি সহমর্মিতা, সেগুলো দিয়ে যখন প্রকৃতপক্ষে এটা হৃদয় থেকে উচ্চারিত হয় শব্দগুলো, তখন কি করতে পারে? সেটা অন্যের হৃদয়কে গড়ে দিতে পারে, এবং সেটা অন্যের হৃদয়কে আকর্ষিত করে। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র শব্দ ব্যবহার করব না, আমরা শুধুমাত্র কোনো যুক্তি দিব না। ঠিক আছে, সাধারণ শব্দ সেটা কি করতে পারে? কোনো কিছুকে আকৃষ্ট করে না, কিন্তু যুক্তি দিলে কারো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা আকৃষ্ট হয়। কিন্তু যখন মানুষ হৃদয় থেকে কোনো একটা শব্দ উচ্চারণ করে, মানুষকে অন্যের প্রতি ভালোবাসা, অন্যের প্রতি করুণা, অন্যের প্রতি সহানুভূতি প্রবৃত্তির বশবর্তী হয়, তখন সেটা অন্যের হৃদয়কে আকৃষ্ট করে। ঠিক আছে, তাই আমাদের কি করা উচিত? আমাদের প্রকৃতপক্ষে অন্যের পজিশনটা বোঝা উচিত, ও কোন পজিশনে রয়েছে। ধরুন আমি 16 মালা জপ করছি। ঠিক আছে, আমি 16 মালা জপ করছি অনেকদিন ধরে, একদম স্ট্রংলি আমি করতে পারছি। কিন্তু আরেকজন হয়তো 2 মালা 4 মালা জপ করছে। কিন্তু দেখেন, পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা জপই করে না, কিন্তু ও তো অন্ততপক্ষে 2 মালা 4 মালা জপ করছে। কিন্তু যদি আমি বলি যে, কি জপ করো, 2 মালা 4 মালা হবে? 16 মালা জপ করো, এখন থেকে শুরু করো, হবে না। অনেক ক্ষেত্রে এটা বলা হয়, প্রিচাররাও বলে, বলে না যে তা নয়। সেটা ওর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে ও বলতে পারে অনেক সময়। কিন্তু সেটা যেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স থেকে অথবা সুপেরিয়রিটি কমপ্লেক্স থেকে না হয়, যে আমি মনে করছি আমি 16 মালা জব করছি তাই আমি ওর থেকে শ্রেষ্ঠ। না, সেই রকম পজিশন থেকে যদি আমরা বলি তাহলে সেটা অন্যকে আকৃষ্ট করবে না, অন্যকে পরিবর্তন করবে না। ঠিক আছে, আমরা একই সিচুয়েশনটা দেখতে পাই কার ক্ষেত্রে? নারদ মুনি এবং উত্তানপাদের ক্ষেত্রে। হম, যখন ধ্রুব ঘর থেকে বের হয়ে গেছে, সে সময়টিতে আসলে এর পেছনে একটা
ধ্রুব ঘর থেকে বিতাড়িত হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে উত্তানপাদের আহ নিস্পৃহ একটা ভাব এবং উত্তানপাদের সুরুচির প্রতি বেশি আকর্ষণ। ঠিক আছে। আহ উনি সম্পূর্ণরূপে দায়ী ছিলেন উত্তানপাদ। এবং নারদ মুনি যখন কাক হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সো যখন ধ্রুব মহারাজ কে যখন নারদ মুনি উদ্ধার করেছেন, নারদ মুনি যখন ভগবানের ভক্তির জ্ঞান প্রদান করেছেন, সে সময়টিতে তিনি আবার উত্তানপাদের যে রাজ্যে সেখানে ফিরে এসেছেন এবং উত্তানপাদের রাজসভায় তিনি প্রবেশ করছেন। তার উদ্দেশ্য ছিল কাকে, উত্তানপাদকে একটা শিক্ষা দেয়া, অত উত্তানপাদকে কারেক্ট করা, তার যে খারাপ প্রবৃত্তি ছিল সেটাতে সংশোধিত করা। কিন্তু তিনি গিয়ে যখন দেখলেন যে উত্তানপাদ তিনি খুব বিমর্ষ রয়েছেন এবং তিনি যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তার চেহারাটা খুব কি পরিস্থিতি। Yes. আমি জাস্ট একজন নার্স, আমি চেষ্টা করছি ওনাদেরকে সাহায্য করার জন্য। এখন যদি রোগী, যাকে আমি কি করছি, সেবা দিচ্ছি, সেই ব্যক্তিটা যদি কোনো কারণে খারাপ আচরণ করে, অনেক সময় ভালো আচরণ করে, কিন্তু কোনো পরিস্থিতিতে আমি যেন কি না হয়, ব্যতিব্যস্ত না হয়। এইরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, জড়ভরতের ক্ষেত্রে। আহ জড়ভরত তিনি যেহেতু একজন মহাত্মা ছিলেন, মহাজন ছিলেন, এবং বাহ্যিকভাবে তিনি প্রদর্শন করছিলেন একজন স্বাভাবিক ব্যক্তি, একজন জড় বধির একজন ব্যক্তির মতো, কিন্তু অভ্যন্তরীণ ভাবে তিনি একজন মহাভাগবত ছিলেন। এবং একদিন কি করছে, এই আহ, মহারাজ রহুগণ তিনি গমন করছিলেন একটি স্থানে। সে সময়টিতে কি করছে, যারা শিবিকা বাহন করছিল তারা একটু দুর্বল হয়ে পড়ছিল। এবং সে সময়টিতে তারা চিন্তা করলো এই জড়ভরত রয়েছে, তার দেহটা অনেক শক্তিশালী দেখা যাচ্ছে, তাকে একটু ধরিয়ে দিই। আর তাকে দিয়ে দিয়েছে হঠাৎ করে। এবং যখন তাকে দিয়ে দিয়েছে সে সময়টিতে কে জড়ভরত কি করছেন, তিনি সেটা গ্রহণ করেছেন, তিনি চলছেন, কিন্তু চলার পথে তিনি বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন সামনে কিছু পিঁপড়া রয়েছে বা বিভিন্ন পোকামাকড় রয়েছে। আর যখন এরকম পোকামাকড় অথবা পিঁপড়াকে দেখতে পাচ্ছে, তিনি পাটা দিচ্ছেন খুব সাবধানে। কারণ এইখানে পা দেওয়ার কথা ছিল, পাটা ওখানে না দিয়ে 1 ফুট সামনে দিয়ে দিচ্ছে। এবং এর ফলে অন্য যে 3জন শিবিকা বহন করছিল তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, এলোমেলো হয়ে যাচ্ছিল। আর এটা দেখে কে, রঘুগণ রাজা, তিনি কি দিচ্ছেন, জড়ভরতকে বলছেন যে তুমি মনে হয় খুব চিকন, তোমার মনে হয় কোনো শক্তি নেই, তোমার তোমার মনে হয় রাজার প্রতি কোনো ভয় নেই। ঠিক আছে, তুমি মনে হয় যথেষ্ট পরিমাণে কি নও, শিক্ষিত নাও। ঠিক আছে, এভাবে বিভিন্নভাবে ইনসাল্ট করছে। ঠিক আছে, যে ইনসাল্ট গুলো ছিল সবগুলো দেহ কেন্দ্রিক। ঠিক আছে, উল্টো ভাবে বলছে তার দেহটা খুব শক্তিশালী ছিল কিন্তু তাকে বলছে তুমি খুব চিকন। তার তিনি আহ কি ছিলেন, তিনি আসলে সব দিক দিয়ে যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু একজন অজ্ঞ অথবা বধিরের মতো আচরণ করছিলেন। কিন্তু তাকে যখন এভাবে অপমান করছে, তখন জড়ভরত তিনি রঘুগণ রাজাকে বলছেন যে এই জগতে কেউ কি নয়, কেউ রাজা নয়, কেউ প্রজা নয়। আজকে যিনি রাজা তিনি কালকে কে হতে পারেন, প্রজা হতে পারেন। ঠিক আছে, আর আজকে যে প্রজা কালকে সে রাজা হতে পারে। আর দেহের ভিত্তিতে যা কিছু কল্পনা, পরিকল্পনা অথবা আমাদের ইচ্ছা অভিলাষ, সেগুলো আজকে একরকম রয়েছে, কালকে অন্যরকম হবে। ঠিক আছে, এবং যে কোনো মুহূর্তে সমস্ত পরিস্থিতি পরিবর্তিত হয়ে যেতে পারে। তাই হে রাজা, আপনি কখনো দেহটিকে আপনার স্বরূপ বলে মনে করবেন না। এভাবে কারেকশন প্রদান করছেন। এর সাথে সাথে তিনি আবার এটাও বলছেন, তথাপি আপনি যদি নিজেকে রাজা মনে করেন, তাহলে আমি কি করতে পারি, আমি শিবিকা বহন করতে প্রস্তুত আছি, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি রাজা আমি প্রজা, আমার কোনো প্রবলেম নেই, আমি চালিয়ে যাব। এবং এই কথা শোনার পরে রঘুগণ রাজা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন এই যে শিবিকা বহন করছে এই কোনো অজ্ঞ ব্যক্তি নয়, এই কোনো মহাভাগবত হয়। এবং সাথে সাথে তিনি কি থেকে পড়ে, আহ শিবিকা থেকে নেমে জড়ভরতের চরণে পড়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, দেখেন, একদিকে জড়ভরত কি দিচ্ছে,
উনি একটা কারেকশন দিচ্ছেন যে আপনি রাজা নন, আমি প্রজা নই। এগুলো সব দৈহিক চিন্তা ভাবনা, যে কোনো মুহূর্তে এটা পরিবর্তিত হতে পারে। কিন্তু সেই সাথে তিনি তার বৈরাগ্য প্রদর্শন করছেন। আমি যে আপনাকে বললাম সেটা আপনাকে গ্রহণ করতে হবে এই ধরনের কোনো কথা নেই। যদি আপনি মনে করেন আপনি রাজা আর আমি প্রজা, এখনো যদি আপনি মনে করে থাকেন, তথাপি আমি কি প্রস্তুত আছি, আমি শিবিকা গ্রহণ করতে প্রস্তুত আছি, আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে আমরা কি করব, আমরা অন্যকে কোনো একটা সাজেশন দিতে পারি, আমরা ইনস্ট্রাকশন দিব না, আমরা একটা পরামর্শ দিতে পারি আপনি এটা করতে পারেন। ঠিক আছে। কিন্তু যদি সেই পরামর্শটা ওরা না মানে, তাহলে আমাদের এটা মনে করা উচিত নয় এ আমার শত্রু, আমার কথা শুনলো না মানে ও গেল। না, আমরা অল্টারনেটিভ কিছুও দেখাতে পারি। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, আহ ধ্রুব মহারাজের ক্ষেত্রে। যখন ধ্রুব মহারাজ বনে গিয়েছেন সেই সময়টিতে নারদ মুনি তিনি কি বলছেন, এই তুমি একটা ছোট বাচ্চা, বাচ্চাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, খারাপ ভাবে আচরণ করে, তারা কি এগুলো কিছু মনে করে? তারা সাথে সাথে কি করে, তারা হাসে, এগুলোকে ভুলে যায়। তুমি এগুলো ভুলে যাও। আর যদি তুমি মনে করো যে তুমি একজন পণ্ডিত ব্যক্তি, তাহলে পণ্ডিত ব্যক্তিরা সমদর্শী হয়, তারা কারো খারাপ আচরণে কি হয় না। ঠিক আছে। তুমি বাচ্চা হলেও ঘরে যাও, তুমি পণ্ডিত হলেও ঘরে যাও। ঠিক আছে। আর এই কথা শুনে ধ্রুব কি বলছেন, ধ্রুব বলছেন আপনার যে আদেশ সেগুলো ব্রাহ্মণদের জন্য ঠিক আছে, কিন্তু আমি ক্ষত্রিয়, আমার জন্য সেটা খাটে না। ঠিক আছে। আমি এই সমস্ত কিছু গ্রহণ করতে পারবো না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার পিতার থেকেও একটা বড় স্থান, আমার পিতামহের থেকেও, ব্রহ্মার থেকেও একটা বড় স্থান দখল করা। আপনি যদি আমাকে সেই পথটা দেখাতে পারেন, বিষ্ণু ভক্তির পথ, তাহলে আমি কি করতে পারবো, আমি আপনার কথা শুনতে প্রস্তুত আছি। তো এখানে প্রথম যে আদেশ দিয়েছে সেটা কিন্তু কে মানেনি, ধ্রুব মানেনি। কিন্তু তাই বলে যে নারদ মুনি চিন্তা করবে আরে এ তো আমার কথা শুনলো না, একে আমি আর কি উপদেশ দিব, যা বাট, না, সেরকম করেননি নারদ মুনি। নারদ মুনি কি দিয়েছেন, প্রথম সেট অফ, ফার্স্ট সেট অফ কি ইনস্ট্রাকশন রিজেক্ট করেছে ধ্রুব, কিন্তু তিনি পরবর্তীতে সেকেন্ড সেট দিলেন। সেকেন্ড সেটটা কি আছে, তুমি বিষ্ণুর আরাধনা করতে চাও, ওকে, বিষ্ণুর আরাধনাটা এরকম এরকম প্রসেস। তুমি বিগ্রহের আরাধনা করো, এখানে মধুবনে যাও, সেখানে গিয়ে যমুনায় স্নান করো এবং বিগ্রহের আরাধনা করো। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, একদিকে আমরা সাজেশন দিব, কিন্তু সাজেশনটার প্রতি যেন আমাদের আসক্তি না থাকে। আমি যে সাজেশন দিলাম এই সাজেশন অনুসারে করতে হবে ওকে। এটা থেকে যদি এক চুল এদিকে যায় অথবা এক চুল ওদিকে যায়, তাহলে ও আমাকে অমান্য করছে। সেরকম যদি আমাদের মানসিকতা হয়, তাহলে আমাদের মানসিকতায় প্রবলেম রয়েছে। ঠিক আছে। এবং লাস্ট, নট দ্য লিস্ট, সর্বশেষ হচ্ছে প্রার্থনা করা। ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা দেখতে পাই ব্রহ্মাজি যখন সৃষ্টি কার্য শুরু করেছেন সেই সময়টিতে ব্রহ্মাজি বাঘ নামে একজন নারী সৃষ্টি করেছেন। এবং সেই নারীকে যখন সৃষ্টি করেছেন, ব্রহ্মাজি নিজে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন এবং সেই বাঘ নাম্নী নারীর পেছনে তিনি ধাবিত হয়েছেন। আর সেটা দেখে মরিচের 6জন পুত্র, তারা কি করছে, তারা হাসি ঠাট্টা করছে, দেখো ব্রহ্মা এই কাজ করছে। ঠিক আছে। ও একটা সংশোধনী দিচ্ছে, কিন্তু কিন্তু এটা সংশোধনী নয়, এটা উপহাস। তার ফলে কি হলো, সেই 6জন পুত্র, তারা কংসে, এই যে দেবকীর 6জন পুত্র রূপে জন্ম নিতে হয়েছিল এবং তাদের পিতার হাতেই কি হতে হয়েছিল, মৃত্যুবরণ করতে হয়েছিল, অভিশাপ প্রাপ্ত হয়েছিল তারা। আর অন্যদিক দিয়ে ব্রহ্মার যারা পুত্ররা ছিলেন, মরিচ সহ অন্যান্য পুত্ররা, তারা কি করছিলেন, তারা প্রার্থনা করছিলেন ভগবান বিষ্ণুর কাছে, হে ভগবান বিষ্ণু আপনি কৃপাপূর্বক ব্রহ্মাজিকে রক্ষা করুন, তিনি সমস্ত জগতের একজন নেতা। তিনি কি করছেন, সমস্ত এই যে জগৎবাসী তাদেরকে সৃষ্টিকার্যে, তাদের সৃষ্টিকার্যে তিনি লিপ্ত রয়েছেন। এবং তিনি যদি এই ধরনের কাজে লিপ্ত হন, তাহলে সারা পৃথিবীর মানুষ কি বলবে, আপনি তাকে একটু রক্ষা করুন। একদম গভীরভাবে তারা কি করছে, প্রার্থনা করছে। এবং তার ফলে কি হলো, ভগবান বিষ্ণু সেখানে আবির্ভূত হয়ে ব্রহ্মাজিকে তিনি কি করলেন, তার যে মোহ ছিল সেটা সম্পূর্ণরূপে দূরীভূত করেছেন এবং তাকে রক্ষা করলেন সেরকম একটা পরিস্থিতি থেকে। ঠিক আছে। তো প্রার্থনার শক্তিটা আমরা হয়তো, আমরা আমাদের মনে হয় আমাদের বুদ্ধিমত্তা, আমাদের আহ চিন্তা চেতনা, আমাদের শক্তি, আমাদের বাক চাতুর্য, এগুলো দ্বারা আমরা অন্যকে কন্ট্রোল করতে পারি। এগুলো কোনো কিছুই না। প্রকৃতপক্ষে আমরা মানুষকে আকৃষ্ট করতে পারি
তখনই যখন ভগবান আমাদের প্রতি আকৃষ্ট হন। ঠিক আছে? কৃষ্ণ শব্দের অর্থ কি? আকর্ষণ। ঠিক আছে, আকর্ষয়তি ইতি কৃষ্ণ। এবং যে যত বেশি কৃষ্ণকে ধারণ করতে পারছে হৃদয়ে, তার প্রতি ব্যক্তিরা তত বেশি আকর্ষিত হয়। তাই হাজারো টেকনিক ফর্মুলা ইউজ করেও যেটা হয় না, সেটা কিসের মাধ্যমে হয়? সেটা প্রার্থনার মাধ্যমে হয়। তাই যে সমস্ত ব্যক্তিগুলো আমাদের আশেপাশে যুক্ত রয়েছে তাদের জন্য যেন আমরা প্রার্থনা করি। ঠিক যেমনি আমরা দেখতে পাই শিলা প্রভুপাদ তিনি প্রার্থনা করছিলেন পাশ্চাত্যবাসীর জন্য। তিনি প্রার্থনা করছিলেন, রজোস্তম গুণেরা সকলি আচ্ছন্ন, বাসুদেবা কথারুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় হইতুকি, সকলে সম্ভব হয় তুমি সে কইতুকি। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবার শোক দুঃখ যে গুছিবে। ভাগবতের কথা সে তব অবতার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। প্রার্থনা করছেন, খুব গভীর ভাবে প্রার্থনা করছেন শিলা প্রভুপাদ, যে রজস্তম গুণে এরা সকলে আছেন না, এরা কিভাবে আমার কথা শুনবে? ঠিক আছে, কখনোই সম্ভব নয়। শুধুমাত্র তোমার যদি কৃপা হয় তাহলে কি হতে পারে? আমার কথা শুদ্ধ হতে পারে। তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে, শুনিয়া সবারও শোক দুঃখ জেগেছিল। তোমার কৃপা হলে আমার কথা শুদ্ধ হবে এবং তার ফলে সকলের শোক দুঃখ এগুলো সব চলে যাবে এবং তারা প্রত্যেকে শুদ্ধ ভক্তে পরিণত হবে। ঠিক আছে? তো প্রভুপাদ অন্যকে কারেক্ট করতে চান, কিন্তু তার উদ্দেশ্য মানে তার মনোভাবটা কেমন, এটা আমার শক্তিতে হবে না, সেটা তোমার শক্তিতে হবে। এই জন্য একজন ভক্ত তিনি কি করবেন? তিনি কর্তব্য কর্মগুলো এমন ভাবে করবেন যেন সেটা আমার উপর নির্ভরশীল। এবং তিনি যখন ভগবানের সামনে যাবেন তখন তিনি উপলব্ধি করবেন যে এটা কিছুই আমার উপর নির্ভরশীল নয়, এটা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল। ঠিক আছে? এবং তিনি সবসময় ফিল করবেন যে প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছেন ফ্যাক্টর, যিনি সবকিছুকে পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি ভগবান না চান, আপনি যত ভালো কাজই করুন এটার কোনো মূল্য নেই। ঠিক যেমনি ধরেন পাশের বাসার একটা বাচ্চা, ও পুরো দিন ধরে কি দেখে, ভিডিও গেম খেলে, ও পড়াশোনা করে না, কিন্তু আপনার মনে হচ্ছে ওকে গিয়ে একটু সংশোধনী করি। কিন্তু এটা কি আপনার কাজ? না, আপনার কাজ নয়। আপনার একটা ভালো উদ্দেশ্য হচ্ছে ওকে পরিবর্তন করা, কিন্তু আপনি গিয়ে সরাসরি বলতে শুরু করলেন, হেই তুমি এটা কি করছো। তার ফলে দেখবেন বাড়ির যে কর্তা রয়েছে, ওর বাবা, ও এসে আপনাকে গালি দেওয়া শুরু করবে। আপনি কে রে ভাই? আপনি আমার ছেলেকে গালি দিচ্ছেন, তাই না? ওনার অনুমতি নিতে হবে তো আগে। আগে তো অনুমতি নিতে হবে, আপনার ছেলে এরকম খারাপ কাজ করছে, আমি যদি কয়েকটা কথা বলি হয়তো ওর পরিবর্তন হতে পারে, আমি কি বলবো? তখন বাবা বললো, হ্যাঁ বলো। তাহলে আপনি দিতে পারেন। আর যদি কোনো অনুমতি না নিয়ে আপনি সরাসরি গেলেন আর সরাসরি আপনি বুলডোজার চালিয়ে দিলেন, আপনি দেখবেন আপনার আপনার ওই ভালো উদ্দেশ্যে যে ভালো কাজটা, সেটা কি হয়ে যাবে, মানুষ খারাপ উদ্দেশ্যে নেবে। ঠিক আছে? আর সমস্ত জগৎবাসীর পিতা হচ্ছে কি? অহম বীজ পদকৃতা, সর্বজনেষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তিয়া, তাসাম ব্রহ্ম মহৎ যোনির অহম বীজ পদকৃতা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি হচ্ছি সকলের বীজ প্রদানকারী পিতা। তো আমি যে ভগবানের পুত্রদেরকে কি করতে যাব, সংশোধন করতে যাব, ভগবান থেকে অনুমতি দিতে হবে না? হে ভগবান, ওর এই প্রবলেমটা আছে, আমি একে এই সংশোধনীতে দিতে যাচ্ছি, কিন্তু আমার সংশোধনীতে কোনো কাজ হবে না। তুমি কি করো? তুমি কৃপা করে তাকে সেটা সংশোধিত করো। তুমি কৃপা করলে হতে পারে। এবং এইটা মুড ছিল কার? অদ্বৈত আচার্যের। অদ্বৈত আচার্য তিনি সরাসরি মহাবিষ্ণুর অবতার ছিলেন। ঠিক আছে, তিনি সদাশিব এবং মহাবিষ্ণু এই দুটির সংমিশ্রণ হচ্ছেন অদ্বৈত আচার্য। কিন্তু তিনি উপলব্ধি করছেন জগতের মানুষ এত অপবিত্র, এত অধঃপতিত, তাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। এর জন্য কার প্রয়োজন? এর জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রয়োজন। এজন্য তিনি প্রার্থনা করছিলেন খুব গভীরভাবে, গঙ্গাবারি মনোহারি
তুলসাদি মঞ্জুরি কৃষ্ণ জ্ঞানম সদা ধ্যানম প্রেম ভারি জর্জরি। তিনি কি করতেন? গঙ্গাবাড়ি, গঙ্গার জল নিতেন এবং তুলসী মঞ্জুরি নিয়ে তিনি ভগবানের কাছে পূজা, শিহরির শালগ্রাম শিলার পূজা করতেন আর তিনি প্রার্থনা করতেন, অহোনাথ জগত্তাত মম দৃষ্টি গোচরাম, অহোনাথ জগত্রাত মম দৃষ্টি গোচরম। হে নাথ, হে মহাপ্রভু, অহোনাথ জগত্রাত, জগতের কল্যাণ করুন, জগৎকে রক্ষা করুন। মম দৃষ্টি গোচরম, আমার দৃষ্টি গোচর হন, আপনি আবির্ভূত হন, আমার পক্ষে সম্ভব নয়। তার ফলে কি হলো? তার ফলে মহাপ্রভু আবির্ভূত হলো এবং সারা পৃথিবী জুড়ে আমরা কি পেলাম? সংকীর্তন আন্দোলন পেলাম। তার ফলে আমরা শিলা প্রভুপাদকে পেলাম। তার ফলে আমরা কি পেলাম? আমরা এত সুন্দর কৃষ্ণ ভাবনামৃত পেলাম। হ্যাঁ, কিন্তু অদ্বৈত আচার্য যদি সে প্রার্থনাটা না করতো, আমাদের কি গতি হতো? হ্যাঁ? ন গতি কুত অপি। তো প্রার্থনার যে শক্তি, সেটা আমাদের কল্পনার ঊর্ধ্বে। ঠিক আছে? এবং যখন কেউ প্রকৃতপক্ষে প্রার্থনা করে অথবা বন্ধনা করে, সে বন্ধন থেকে মুক্ত হয়। কিসের বন্ধন থেকে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোর বন্ধন থেকে মুক্ত হয়। আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে অন্যকে কারেক্ট করতে যাই এগুলোর সাথে নিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের সাথে নিয়ে আমি ওকে কি করতে যাচ্ছি? কারেক্ট করতে যাচ্ছি। তার ফলে কি হয়? হিতে বিপরীত হয়। কিন্তু যখন আমরা প্রার্থনা করি, আমরা যখন বন্দনা করি, তখন আমরা এই 6টা ব্যাগের বন্ধন থেকে মুক্ত হই এবং আমরা শুদ্ধ হৃদয়ে অন্যকে সাহায্য করতে পারি। ঠিক আছে? তো আহ আমরা চেষ্টা করব এই 10টি নীতি আমাদের জীবনে প্রয়োগ করার, এবং এর ফলে দেখা যাবে একটা বিশাল পরিবর্তন ঘটবে আমাদের সম্পর্কগুলো, আমাদের কথাবার্তা, আমাদের আচরণে একটা বিশাল পরিবর্তন আসবে, যেটা হয়তো আমরা সচরাচর দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আর আমি আগেও বলেছি, এখনো বলছি, যে সংশোধনীটা যেন আমাদের জীবন বইয়ের একটা আনন্দজনক চ্যাপ্টার না হয়। ঠিক আছে? আমাদের জীবনটা একটা বইয়ের মতোই। এখানে এক একটা বছর মানে এক একটা চ্যাপ্টার। ঠিক আছে? এক একটা দিন মানে হচ্ছে এক একটা প্যারাগ্রাফ। ঠিক আছে? আর আমরা যে অন্যকে সংশোধনী করেছি, অন্যকে কারেকশন দিয়েছি, এটা যেন আমাদের জীবনের আনন্দজনক চ্যাপ্টার না হয়। এটা যেন আমাদের জীবনের সবচেয়ে কি, সবচেয়ে উম কি বলা যেতে পারে, সবচেয়ে কষ্টের একটা চ্যাপ্টার হয়, যেটা আমি চাইনি কিন্তু আমাকে দিতে হয়েছে। ঠিক আছে? কর্তব্যের খাতিরে করতে হয়েছে, সেই ধরনের যেন হয়। ঠিক আছে? এবং প্রকৃত সংশোধনীটা কি? প্রকৃত সংশোধনীটা হচ্ছে মানুষকে কৃষ্ণের সাথে যুক্ত করা। ঠিক আছে? তখন সে স্বাভাবিকভাবে খারাপ গুণগুলো থেকে মুক্ত হবে এবং ভালো গুণ প্রাপ্ত হবে। ঠিক যেমনি আমরা দেখতে পাই, নারদ মুনি বলছেন না, যে যস্যস্তি ভক্তি ভগবতি আকিঞ্চনা সর্বগুণৈস্তত্র সমাসতে শূরঃ আরাব ভক্তস্য কূত মহতো গুণা মনোরথেন আশুতি ধাবত বহি। কে যদি ভগবানের ভক্তি করে তাহলে তার মধ্যে সমস্ত দেবতাদের গুণ প্রকাশিত হয়। আর যদি সে ভক্ত না হয়, তাহলে কি হবে? সে মনোরথে আসীন হয়ে বিভিন্ন খারাপ জায়গায় ভ্রমণ করছে, তার মধ্যে কোনো ভালো গুণ থাকতে পারে না। তাই যদি আমরা সত্যি অন্যকে সংশোধিত করতে চাই, সত্যি সত্যি অন্যের ভালো চাই, তাহলে সবাইকে কৃষ্ণ ভক্তির সাথে যুক্ত করা উচিত, কৃষ্ণ কথার সাথে যুক্ত করা উচিত, কৃষ্ণ নামের সাথে যুক্ত করা উচিত। যেটা রাজ্যপাল পারে না, যেটা বড় বড় কি নেতারা পারে না, সেটা গোপাল পারে। ঠিক আছে? গোপাল এবং গোপালের নাম রাজ্যপালের থেকেও শক্তিশালী। ঠিক আছে? তো আমরা কি করব? আমরা সবাইকে গোপালের সাথে যুক্ত করব। তখন গোপাল কাজটা করে দিবে। গোপাল কি করবে? হৃদয়ে বসে যত সমস্ত অনর্থ গুলো রয়েছে সেগুলোকে চুরি করে নিয়ে যাবে, আর সুন্দর সুন্দর ভালো গুণাবলী দিবে। ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। প্রশ্ন আছে?
নেই, সম্ভবত না। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, পুলকের প্রশ্ন আছে। পুলক প্রভু বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন ছিল। আজকে হুম, শুনে খুব সুন্দর আলোচনা হয়েছে কিভাবে কাউকে কষ্ট না দিয়ে স্নিগ্ধ ভাষায় কথা বলা যায়। তো অনেক সময় দেখা যায় মানে নিজের মর্যাদা লঙ্ঘন করে আমরা অনেক অনেক কথা বলে ফেলি। সেটা পরবর্তীতে যদি আমরা বুঝতে পারি, বিশেষ করে আমি, সেক্ষেত্রে আমার কি করণীয়? মর্যাদা লঙ্ঘন করে যেটা আমার বলা উচিত না, বা ব্যক্তিটা আমার অধীনে না, অনেক সময় বলে ফেলি। হুম। হয়তো তার সংশোধন ইচ্ছা করে, যেটা বলা উচিত আসলে উচিত ছিল না, এভাবে না বললে চলতো। সেক্ষেত্রে পরে বুঝতে পারলে সেক্ষেত্রে কি করণীয় প্রভু? ওকে, ভালো প্রশ্ন। আহ সেক্ষেত্রে আমরা অনুশোচনা করতে পারি, আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। আর ব্যক্তিটা যদি আমাদের সাথে থাকে, সে তাকে যদি পাওয়া যায়, তার কাছ থেকে আমরা ক্ষমা চাইতে পারি। ঠিক আছে। অনেক সময় আমরা মনে করি আমরা ক্ষমা চাইলে আমরা ছোট হয়ে যাব। না, আসলে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা বড় হই। ঠিক আছে। অনেক সময় আমরা আমাদের জেদটা বজায় রাখতে গিয়ে আমরা মিথ্যা অহংকারটাকে বড় করি। আর যখন আমরা ক্ষমা চাই, তখন আমাদের মিথ্যা অহংকারটা ছোট হয়, কিন্তু আমাদের ভক্তিটা বড় হয়। ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, আমরা জেদকে শক্তি দিই, এবং তার ফলে কি হয়, কে বড় হয়, অহংকারটা বড় হয়। আর অহংকার যত বড় হবে তত কি হবে, লাথিটা বেশি করে খেতে হবে। দেখবেন না, ফুটবল ফুটবল যত বেশি ফুলানো থাকবে, তখন কি থাকবে, তখন এই যে 12-12 24 জন মিলে ওকে লাথি মারবে। ঠিক একই ভাবে আমাদের অহংকার যত বেশি হবে, তত বেশি ব্যক্তি থেকে লাথি খেতে হবে। ঠিক আছে। আর আলটিমেটলি মায়া আমাদেরকে লাথি মারছে। তো আমাদের ক্ষমা করতে শেখা উচিত, আমাদের কাছ থেকে ক্ষমা চাওয়া উচিত। এবং হিউমিলিটি, আমাদের এই যে দীনতার যে গুণ, সেটা লালন করা উচিত। দীনতা হচ্ছে এমন একটা বৈদুর্যমণি, যেখান থেকে সমস্ত গুণাবলীগুলো প্রকাশিত হচ্ছে। মণি থেকে যেমনি কি বের হয়, রশ্মি বের হয়, বিভিন্ন রকম রং বের, মানে রশ্মি বের হয়, বৈদুর্যমণি থেকে বিভিন্ন রকম রশ্মি বের হয়। ঠিক একইভাবে এই দীনতা নামক, বিনয় নামক যে বৈদুর্যমণি, সেখান থেকে কি বের হয়, সমস্ত গুণাবলী, শ্রদ্ধা, সম্মান, ঠিক আছে, তারপরে যত ভালো গুণ রয়েছে সবগুলো ওখান থেকে বের হয়। ঠিক আছে। আর যখন কারো মধ্যে দীনতা রয়েছে, বিনয় রয়েছে, এবং এই বিনয়ের বাষ্পে যখন কারো হৃদয়টা উত্তপ্ত হচ্ছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়, যেটা হচ্ছে ননির মতো, সেটা গলে যায়। এবং সেই গলিত ননি, সেটা প্রবাহিত হয় আমাদের হৃদয়ে। ঠিক আছে। এবং আমরা তখন আনন্দে থাকতে পারি। ঠিক আছে। So, আমাদের মধ্যে যত বেশি এই উত্তাপটা থাকবে, কিসের উত্তাপ, আহ বিনয়ের উত্তাপ, অনুশোচনার উত্তাপ, যে আমি ওর সাথে এই খারাপ আচরণটা করেছিলাম, ওর সাথে এই খারাপ আচরণটা করেছি, এটা ভালো হয়নি, এটা উচিত হয়নি, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। আর যখন আমরা অহংকার করি যে আমি যেটা করেছি এটা ঠিক আছে, ওর এটা প্রাপ্ত ছিল, ঠিক আছে, আমি যথেষ্ট ভালো কাজ করেছি, তাহলে বুঝতে হবে আধ্যাত্মিকতায় উন্নতি অনেক দূরে আছে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হওয়ার পথে আমরা কোটি কোটি মাইল পেছনে রয়েছে। ঠিক আছে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। আমি চেষ্টা করেছি, আমি জানি না কত। সৌরভ হালদার, বরিশাল। সৌরভ প্রভু, আনমিউট করুন। হ্যাঁ, বলুন। ধন্যবাদ বন্ধু। ইয়েস, ভিডিও অন করুন। ভালো। কোশ্চেন ছিল এটা হচ্ছে, আপনি হুম, বলছিলেন যে হচ্ছে আমাদের জীবন বইয়ের জন্য আনন্দ মুহূর্ত না হয় এইটা, যেটা হচ্ছে আমরা কাউকে কারেকশন করছি এটা। হুম, হুম, কিন্তু এটা হচ্ছে আমরা যখন কাউকে কোনো কিছু বলি তখন আমাদের এইটুকু মানে একটু বুঝতে পারি যে আসলে আসলে এটা প্রভুপাদের বই থেকে বা গুরু গৌরাঙ্গ বা ভক্তদের কাছ থেকে আমি এটা শ্রবণ করছি। এইটা সম্পর্কে এই মানে এইটা থেকে এইটা বললে ও এটা এই সম্পর্কে এটা কারেকশন হবে। কিন্তু মাঝে মধ্যে হয় কি, মাঝে মধ্যে হয় যে আমার এই আনন্দটা হয়ে যায় যে আসলে ওকে বলছি এটা, ও বুঝতে পারছে বা এটা আনন্দ চলে আসে। কিন্তু এইটা থেকে কিভাবে বেরোয়া যায় যে আমার এই সে আনন্দ না হয়, যেন আমার এরকম ভাবে দুঃখটা হয় বা হুম। সহমর্মিতা যেটা আসলে আপনি বললেন এটা। আর্টিফিশিয়ালি হবে না কোনো কিছুই। আমরা যত বেশি পবিত্র হব, যত বেশি আমরা হরিনামের আশ্রয়ে থাকব, তত বেশি আমরা আমাদের হৃদয়টা পরিবর্তিত হবে।
আর যত বেশি এই ধরনের আমরা ডিসকোর্স গুলো আমরা শুনবো, কৃষ্ণ কথা আমরা শুনবো, ভাগবতের কথা আমরা শুনবো, তখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। আমি একটা ছোট ঘটনা বলছি। কয়েকদিন আগে কি হচ্ছিল, আমি একটা ঘটনা শুনছিলাম যে গোপাল কৃষ্ণ মহারাজ, তিনি একজন বিশাল ব্যক্তির সাথে দেখা করতে যাবেন, তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে 3 বছর সময় লেগেছে। আর যেদিন উনি দেখা করতে যাবেন সেই দিনটাতে ওনার দেরি হয়ে যাচ্ছে। মানে উনি একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে, এই টাইমে দেখা করতে হবে, যদি দেখা না করে তাহলে ক্যান্সেল, মিটিং ক্যান্সেল। কিন্তু 3 বছর ধরে উনি ট্রাই করেছেন ওনার সাথে দেখা করার জন্য। এখন যখন যাবেন সেই সময়টিতে সেবক বারবার করে বলছে, মহারাজ চলুন চলুন চলুন, দেরি হয়ে গেছে, আমাদের এখনই যেতে হবে। মহারাজ বলছে, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এখন যাচ্ছি যাচ্ছি বলতে বলতে তিনি কিচেনের পাশ দিয়ে যাচ্ছেন, সেই সময়টিতে তিনি জগন্নাথ বলদেব সুভদ্রাকে দেখলেন। আর দেখার সাথে সাথে মহারাজ কি করেছেন, তিনি কিচেনে ঢুকে গেছেন, ঢুকে গিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাকে প্রণাম জানালেন, তার উদ্দেশ্যে ফুল নিবেদন করলেন, তারপরে আবার আস্তে আস্তে বের হলেন। এ করতে আরো 10 মিনিট দেরি হয়ে গেছে। চিন্তা করে দেখেন, ইতিমধ্যেই দেরি, আরো 10 মিনিট দেরি করলেন শুধুমাত্র কিসের জন্য? ভগবানকে প্রণাম করার জন্য। কিন্তু এরপরে কি হলো, ব্যক্তিটার সাথে যখন দেখা করতে গেছেন, দেখা করেছেন, কথা বলেছেন, ব্যক্তিটা পরিবর্তিত হয়ে গেছে। যদিও ওনার প্রাথমিক পর্যায়ে খুব খারাপ একটা পরিস্থিতি ছিল, উনি অ্যান্টি ইসকন ছিলেন, কিন্তু পরবর্তীতে উনার হৃদয়টা পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু এখানে মহারাজ কোন ফ্যাক্টরটা ইউজ করছেন? ভগবানের শক্তি, ভগবানের কৃপা। একই সিচুয়েশন কয়েকদিন আগে আমি এই লীলাটা যেহেতু আমি শুনেছি, আমার মাইন্ডে এটা চলছে। আর আমি যখন ক্লাস দিতে আসছিলাম এখানে, আহ একটা বড় প্রবলেম সলভ করতে হবে আমাকে এই ধরনের একটা সিচুয়েশনে। আর ওই দিনও আমার টাইম মনে হচ্ছে কাছাকাছি এসে গেছে, আর 10 মিনিট আছে আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে। আমি চিন্তা করছি, এখন কি আমি মন্দিরে ঢুকবো নাকি ঢুকবো না, ঢুকবো নাকি ঢুকবো না। তখন আমার এই লীলাটা মনে পড়ে গেছে, যে মহারাজ তো এরকম সিচুয়েশনও ভগবানকে প্রণাম করে তারপরে গিয়েছিলেন। আমারটা তো অত বড় প্রবলেম নয়, আমারটা তো হয়তো ছোটখাটো একটা প্রবলেম। আমি তখন গিয়ে এই লীলাটা স্মরণ করে গিয়ে প্রণাম করলাম, এবং আমি প্রার্থনা করলাম যে ভগবান, এই ধরনের একটা প্রবলেম চলছে, আপনি এটা কি করতে পারেন, চাইলে সলভ করতে পারেন। আমি পরবর্তীতে দেখলাম বিষয়টা সলভ হয়ে গেছে। কিন্তু আমি ফিল করলাম যে কিভাবে শ্রবণ মানুষকে সহযোগিতা করে জীবন পাল্টাতে। ঠিক আছে? তো আমরা যত বেশি শুনবো তত বেশি আমরা সেই নীতিগুলোকে জীবনে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে? এর ফলে দেখা যাবে আমাদের জীবন প্রণালী পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে সৌরভ প্রভু, সন্তুষ্ট? হ্যাঁ, হ্যাঁ। ওকে। এটাকে হৃদয় পুষ্করস্ত। আপনার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আপনি কোথা থেকে বলছেন? প্রভু আমি সুনামগঞ্জ ইস্কন ইউথ প্রোগ্রাম। ওকে, হ্যাঁ বলুন, আপনার কি প্রশ্ন? প্রভু আমার মানে ভিডিও অন একটা করতে প্রশ্ন পারেন। ছিল যে প্রভু, আমি প্রায় সময় হুম মানে সিনিয়র ভক্তদের থেকে হুম মোটামুটি ইয়া পাইছি, মানে ধমকের মতো এমন একটা জিনিস পাইছি। তখন আমার মনে হয়েছে এই প্রভুটা অনেক মানে উনি কর্কশ সুরে সব সময় কথা বলে, মানে কিরকম একটা অশ্রদ্ধার মতো একটা কি একটা কাজ করে। তখন দেখা যায় যে আমার মানে জব হচ্ছে না ভালো মতে, মঙ্গল আরতি হচ্ছে না। ওই বাবার সাথে সাথেই আমার পরের দিন থেকে শুরু হয়ে যায়। তো এই এই দিক থেকে মানে ওনার প্রতি আমার আরো শ্রদ্ধা কেমন কিভাবে বাড়বে প্রভু, বা আচ্ছা, আমাকে এই কৃপা করে এটা উনি কি বলবেন প্রভু। আপনার সাথেই থাকেন? মানে প্রভু আমি বাসাতেই থাকি, আমি যখন মন্দিরে যাই, তখন মন্দিরে যাই কোনো ফেস্টিভ্যালে, তো হুম, দেখা যায় আহ উনি এরম আচরণ করেন বা এরম একটা ইয়া করেন। আহ, মানে সব সময় ওনার হরে কৃষ্ণ প্রণাম বললে উনি অ্যাভয়েড করেন এই বিষয়টা। আচ্ছা। তো আমার এই বিষয়টার জন্য মনে হইলো যে না, প্রভু একটু ইগো দেখাচ্ছে মানে এরকম কিছু। কিন্তু উনারে উনারে এই ওকে, বিষয়টা ভাবলে আমি শেষ। হ্যাঁ, খুব ভালোই একটা প্রবলেমে পড়েছেন আপনি। তা একবার আহ একটা জায়গাতে কি হয়েছে, কিছু ভক্ত ছিল, তাদেরকে বলা হচ্ছিল তোমরা কি করবে, এই দিনটাতে বুক ডিস্ট্রিবিউশনে যাবে। কিন্তু যেদিন বুক ডিস্ট্রিবিউশনের ডেট দেওয়া হয়েছে সেই দিনটাতে কি হয়ে গেছে, একটা কোন একটা সমস্যা হয়েছিল, যার কারণে ওরা বুক ডিস্ট্রিবিউশনে যেতে পারেনি। কিন্তু ও চিন্তা করছে, এখন এখন যদি ওই প্রভু আসে, উনি তো আমাদের কেয়ারটেকার,
উনি যখন ফিরে আসবেন আর যদি দেখেন যে আমরা যাই নাই বুক ডিস্ট্রিবিউশনে, তখন উনি কি মনে করতে পারেন, কি চিন্তা করবেন? এখন উনি চিন্তা করছেন প্রভু কি পছন্দ করে। উনি মনে হয় আইসক্রিম পছন্দ করে। তো উনি কি করছেন, মন্দির থেকে গিয়ে আইসক্রিম নিয়ে আসছে। নিয়ে এসে যখনই আসবে সে সময়টিতে ওনাকে আসার সাথে সাথেই আইসক্রিমটা দিয়ে বলছে, প্রভু আপনার জন্য এই আইসক্রিমটা আনা হয়েছে। ঠিক আছে, আইসক্রিম নিল। হ্যাঁ, খুশি মোটামুটি, দেখা যাচ্ছে কিছুটা কি হয়েছে। তখন একটু যখন শান্ত হয়ে গেছে মনে হচ্ছে আইসক্রিম খাওয়ার পরে, তখন গিয়ে বলছে, প্রভু আসলে আপনি তো আমাদেরকে বলছিলেন যাওয়ার জন্য, কিন্তু আসলে আমাদের আজকে কি ছিল, এরকম একটা প্রবলেম পড়ে গিয়েছিল যার কারণে আমরা যেতে পারিনি। আমাদের ক্ষমা করুন, আমরা আগামী সপ্তাহে এই দিনে আমরা কিসে যাব, ডিস্ট্রিবিউশনে যাব। ঠিক আছে। তো দেখেন, একটা বড় প্রবলেম সৃষ্টি হতে যাচ্ছিল, একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছিল। কিন্তু এই ব্যক্তিটা চিন্তা করছে ওই ব্যক্তিটা কি পছন্দ করে। ঠিক আছে, এই ব্যক্তিটা কোন জিনিসটা ভালোবাসে। ঠিক আছে। তা আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য অনেক প্রচেষ্টা করছি। আমরা যদি সেই রকম প্রচেষ্টা করি ভক্তকে সন্তুষ্ট করার জন্য, আমি বলছি না অনৈতিক কিছু করার জন্য, অথবা আমি এমন কিছু বলছি না যে আর্থিক সহযোগিতা বা ওই রকম কিছু করার জন্য, ওই ধরনের বলছি না। আপনি চিন্তা করতে পারেন ব্যক্তিটা কি পছন্দ করে। ঠিক আছে, তা আপনি চাইলে সেভাবে অ্যাপ্রোচ করতে পারেন। হ্যাঁ। আর আরেকটা জিনিস দেখতে পারেন ওই ব্যক্তির সাথে কার সম্পর্ক ভালো রয়েছে। তাকে গিয়ে বলতে পারেন যে প্রভু আমি তো ওই ভক্তটাকে খুব ভালোবাসি, বা কিন্তু উনি, ওনার সাথে যখন আমার দেখা হয় উনি আমার সাথে আহ অত ভালোভাবে কি করেন না, আমার এটা খারাপ লাগে। আপনি কি ওনাকে একটু বলবেন? তাহলে দেখা গেল খুব ভালোভাবে এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে। আর ওনার জন্য একটু প্রসাদ নিয়ে যাবেন, ওনাকে একটু প্রসাদ দিবেন। ঘরে যদি কিছু বানায় ওটা নিয়ে যাবেন, মা এটা বানিয়েছে ধরুন, তাহলে হয়ে গেল। ঠিক আছে হৃদয়। হ্যাঁ প্রভু, প্রভু কৃপা করবেন। আমি আহ, একাই মানে ভক্তি জীবনে আসছি, বাসার সবাই অন্য মানে ইয়া, আর আমি আপনাদের। হরে কৃষ্ণ। সুমন প্রভু, আপনার প্রশ্ন। হুম। কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম সকল বৈষ্ণবদের। তো প্রভু আমরা দুইটা সেশনে 10টি নীতি আমরা অত্যন্ত সুন্দরভাবে আহ, পেয়েছি। সংশোধনের চেয়ে সহ্য করা শ্রেয়, সাহায্য করা, নিয়ন্ত্রণ করা নয়, দ্রুত প্রশংসা, ধীরে সংশোধন, আমি কি সংশোধনের যোগ্য, স্থানকাল পাত্রভেদে বিবেচনা করে সংশোধন করা, সঠিক শব্দ ব্যবহার করা, সহানুভূতি বা সহমর্মিতা, পরোক্ষ পদ্ধতিতে সংশোধন, উৎসাহ প্রদান, জোর করা নয়, প্রার্থনা করা। তো প্রভু এই 10টি নীতির মধ্যে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 9টা পদ্ধতি অনেকটা আমাদের, আমরা চাইলে অনেকটা কন্ট্রোল করতে পারি। কিন্তু আমি যেটা ফিল করছি 6 নম্বর, যেটা আজকে প্রথমে আলোচনা করা হয়েছে, সঠিক শব্দ ব্যবহার। তো এটা আসলে স্থান কাল পাত্র কিছু সিচুয়েশন থাকে, অথবা সবার জ্ঞান সমান নয়। যেমন আপনি একটু আগে উদাহরণ দিয়েছিলেন যে যে ভক্তটি যে পিতলের বোতলের তো উনি জ্ঞান থেকে উনার ইয়ে থেকে উনি সেটা ব্যবহার করেছে, কিন্তু আমরা হয়তো অতটা জ্ঞানীয় নয়। তো এই ক্ষেত্রে এই গুণটি আমরা কিভাবে প্রবর্জন করতে পারি পারি বলুন? খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ সামারি করার জন্য সবগুলা। তো উম এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছেন, ভগবান কৃষ্ণ বলছেন সাধ্যায় অভ্যাসনম চৈব। সাধ্যায়, যত বেশি আমরা শাস্ত্র অধ্যয়ন করব তত বেশি আমাদের কথা শালিত হবে। আমরা যত বেশি শাস্ত্র অধ্যয়ন করব, সাধু মহাত্মাদের কথা শ্রবণ করব এবং সে অনুসারে কথা বলবো, তত বেশি আমাদের কথাগুলো পরিশীলিত হবে। এবং আমরা দেখব শাস্ত্রের বিভিন্ন স্থানে কিভাবে খারাপ পরিস্থিতিতেও মানুষ ভালো আচরণ করেছে, কিভাবে শব্দ উচ্চারণের ফলে মানুষ বড় বড় সমস্যাকে সমাধানে পরিণত করেছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো শাস্ত্র অধ্যয়নের ফলে। তাই বাক্যকে শুদ্ধ করার একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, যেটা ভগবান কৃষ্ণ বলছেন, সেটা হচ্ছে স্বাধ্যায়, শাস্ত্রগ্রন্থ খুব ভালোভাবে অধ্যয়ন করা। ঠিক আছে, এবং শাস্ত্রগ্রন্থগুলো এরকম উত্তম শ্লোকে পরিপূর্ণ, সুন্দর সুন্দর কথায় পরিপূর্ণ। এবং এর ফলে আমাদের কথাগুলো কি হবে, খুব সুন্দর হবে, খুব মধুর হবে। ঠিক আছে, আশা করছি আপনি আনসার পেয়ে গেছেন। সহদেব প্রাণ প্রভু, আপনার প্রশ্ন। সহদেব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ইয়েস, ধন্যবাদ প্রভু। প্রভু, আপনি এখানে বলছেন যে প্রার্থনাটা হচ্ছে আমাদের ভক্তি জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ।
হুম তো প্রার্থনা দেখা যাচ্ছে প্রভু আমি সকালে মঙ্গল আরতি করি, হুম মঙ্গল আরতি করে ফেলছি, হুম নৃসিংহ ভগবানের আরতি করি, নৃসিংহ হুম ভগবানের আরতি করে ফেলছি, তুলসী আরতি করি। হুম তো অনেক জায়গায় দেখি যে ভক্তরা জপ করে। তো জপ করার সময় ওদের জপটা আমার কাছে মনে হয় যে খুব মানে প্রবল হয়। মানে অনেক ভক্তকে দেখি যে কান্না করে করে জপ করে, কিন্তু এই প্রবলতা বা গভীরভাবে আমার কোনো কিছু মানে ইয়ে হয় না, ওই প্রার্থনাটা হয় না প্রভু। তো প্রভু যদি মানে গভীরভাবে প্রার্থনা করার জন্য কিছু বলতেন। আসলে সাধন ভক্তির মূল উদ্দেশ্য হচ্ছে ভাব স্তরে উন্নীত হওয়া। আর ভাবটা কি? ভাবটা হচ্ছে এই প্রার্থনা। আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কার্যক্রমগুলো প্রার্থনার সাথে হবে। তখন সেটা আর কর্ম থাকবে না, সেটা সেবায় পরিণত হবে। ঠিক আছে? এবং এটা আমরা কিভাবে করতে পারি? আমরা শাস্ত্রে যে সমস্ত সুন্দর প্রার্থনাগুলো রয়েছে সেগুলো আমরা উচ্চারণ করতে পারি। আমরা বিগ্রহের সামনে গিয়ে আমরা তাদের প্রশংসা করতে পারি এবং তাদের কাছ থেকে করুণা ভিক্ষা করতে পারি। খুব সুন্দর অনেকগুলো প্রার্থনা রয়েছে। আমার যে প্রার্থনাগুলো ভালো লাগে তার মধ্যে অন্যতম কয়েকটা প্রার্থনা রয়েছে এরকম: युवतीनां यथा यूनि यूनानां च युवतो यथा मनोभिरमते तद्वन् मनो मे रमतं त्वयि। একটা যুবক যেভাবে যুবতীর প্রতি আকৃষ্ট হয়, একটা যুবতী যেভাবে যুবকের প্রতি আকৃষ্ট হয়, হে ভগবান কৃষ্ণ, আমার চিত্তটাও যেন তোমার প্রতি আকৃষ্ট হয়। ত্বয়ি মে অনন্যা বিষয়া মতির মধুর পতে অসকৃত রতিমুদ্দহতা তদ্ধা গঙ্গে ভোগম উদন্নতি। গঙ্গা যেভাবে খুব দ্রুত গতিতে সমুদ্রের অভিমুখে ধাবিত হয়, ঠিক একইভাবে হে মধুপতি, হে ভগবান কৃষ্ণ, আমার চিত্তটা যেন তোমার প্রতি আকৃষ্ট হয়, তোমার চরণে যেন আকৃষ্ট হয়। তো আমরা শাস্ত্র পড়বো। শাস্ত্রের সবচেয়ে প্রার্থনাপূর্ণ যে সেকশন গুলো, সেগুলো আমরা উচ্চারণ করার চেষ্টা করব, সেগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব এবং সেগুলো গিয়ে আমরা ভগবানের বিগ্রহের সামনে গিয়ে প্রার্থনা করব। ঠিক আছে? এবং এর ফলে শুধুমাত্র আমাদের দেহটা ভগবানের সেবায় যুক্ত হবে না, শুধুমাত্র আমাদের বাক্যটা যুক্ত হবে না, আমাদের মন যুক্ত হবে। তাই বুদ্ধিকে যুক্ত করার চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে মনকে কৃষ্ণের সেবায় যুক্ত করা। আমরা অনেক ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক ভাবে কৃষ্ণ ভাবনায় আছি। আমরা কেন আমিষ না করে কি গ্রহণ করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি? কারণ এটা পাপ। ঠিক আছে? এই জন্য আমি পাপ বক্ষণ না করে আমরা কি করছি? প্রসাদ গ্রহণ করছি। বুদ্ধিভিত্তিক। কিন্তু মন কি মনে করে? আমি এটা ভালোবাসি, কৃষ্ণকে আমি ভোগ নিবেদন করতে চাই, কৃষ্ণকে ভোগ দিয়ে সে প্রসাদ আমি খেতে চাই, আমার এটা ভালো লাগে। ঠিক আছে? এটা হচ্ছে মন নিবেদিত হওয়া। তো আমাদের গ্রাজুয়ালি কি করতে হবে? আমাদের মনটাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। এবং এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সুন্দর সুন্দর যে প্রার্থনাগুলো সেগুলো কি করা, অধ্যয়ন করা, সেগুলো আত্মস্থ করা, সেগুলো গিয়ে বিগ্রহের সামনে, গুরুদেবের সামনে গিয়ে প্রার্থনা করা। এবং আমরা এটাও পারি গুরু পরম্পরা যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তাদের কি কি ভালো গুণ রয়েছে যার কারণে তারা শ্রেষ্ঠ। ঠিক যেমনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি বলছিলেন, তোমার ঠোঁটের গভীর থেকে জপ করো না, তোমার হৃদয়ের গভীর থেকে জপ করো। আমরা যখন তার কাছে যাচ্ছি আমরা গিয়ে প্রার্থনা করতে পারি যে আপনি ঠোঁটের গভীর থেকে জপ না করে হৃদয়ের গভীর থেকে জপ করতে বলেছেন, আর আপনি শত কোটি নাম জপ করেছেন এক বসায়। আপনি কি করেছেন? 64টা গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করে সমস্ত ভারতবর্ষ জুড়ে কি করেছেন? ভগবানের বাণী প্রচার করেছেন, মহাপ্রভুর বাণী। আমাকে শক্তি প্রদান করুন, আমি যেন কি করতে পারি, আপনার নাম, ভগবানের নাম ভালোভাবে করতে পারি এবং প্রচারে সাহায্য করতে পারি। সিম্পল প্রার্থনা, সুন্দর। গ্রাজুয়ালি আমরা করতে করতে আরো গভীরে যেতে পারবো। ঠিক আছে সহদেব প্রভু? সন্তুষ্ট আপনি? জানি না কি করছি। ধন্যবাদ। ওকে।